দেখো বাচ্চারা, আমি নতুন যে কম্প্রিহেনশনটা আছে সেটা লিখেছি বোর্ডে। কি লেখা আছে ইনস্ট্রাকশনটা দেখো, পুট দিস ওয়ার্ডস ইন দ্য কারেক্ট অর্ডার। পুট দিস ওয়ার্ডস ইন দ্য কারেক্ট অর্ডার। এখানে দেখো এগুলো কয়েকটা ওয়ার্ড আছে, আমি স্ল্যাশ স্ল্যাশ দিয়ে লিখেছি, এগুলোকে উল্টো পাল্টা করে লেখা আছে, আমাদেরকে সাজিয়ে লিখে একটা সেন্টেন্স ফর্ম করতে হবে। দেখো কিভাবে সাজিয়ে লেখা হবে। প্রথমটা আছে দেখো ক্লেভার, তারপরে আছে ভেরি, তারপরে আছে ড্যাড, বিক্রমস। এগুলো এটার কোনো মানে দাঁড়ায় না, ক্লেভার, ভেরি, ড্যাড, বিক্রমস, ইজ। তাহলে এটাকে আমাদের সাজাতে হবে, আমাদের সেই জন্য গল্পটা পড়তে হবে। কি হবে না, বিক্রমস ড্যাড ইজ ভেরি ক্লেভার। তাহলে লিখবো বিক্রমস ড্যাড ইজ ভেরি ক্লেভার। বিক্রমস ড্যাড ইজ ভেরি ক্লেভার, এটা হলো আমাদের সেন্টেন্সটা। তারপরে কি আছে দেখো, উইল আছে, মাই, তারপরে ফোন, তারপর আই, তারপর সেল, তারপর ব্রিং। মানে উইল মাই ফোন আই সেল ব্রিং, এটাকে আমাদের কি হবে সাজাতে হবে। কি হবে দেখো, আই উইল ব্রিং মাই সেল ফোন। তাহলে এটা একটা সেন্টেন্স হচ্ছে। তাহলে আমরা লিখবো আই will bring my cell phone. এটা সেন্টেন্স হলো I will bring my cell phone। ঠিক আছে, তারপরে নেক্সট কি আছে দেখো, pressed, dad, numbers, sum। এগুলো উল্টো পাল্টা আছে, কোনো মানে দাঁড়াচ্ছে না। তাহলে এটাকে মানে সেন্টেন্স, মিনিংফুল সেন্টেন্স বানাতে গেলে আমাদেরকে সাজিয়ে লিখতে হবে। কি হবে দেখো, যদি আমি এইভাবে লিখি ড্যাড প্রেসড সাম নাম্বারস, তাহলে এটা একটা সেন্টেন্স হবে। তাহলে আমরা লিখছি ড্যাড প্রেসড, তারপরে আসছে সাম, তারপরে আসছে নাম্বারস। তাহলে ড্যাড প্রেসড সাম নাম্বারস, এটা আমাদের সেন্টেন্স হলো। পরেরটা কি আছে, আর সে বা ক্যান ব্রাঞ্চ সি অন আই, এটা উল্টো পাল্টা আছে। এটাকে আমাদের কিভাবে সাজিয়ে লিখতে হবে, আমরা যদি গল্পটা পড়ি তাহলে আমরা জানবো যে কিভাবে সেন্টেন্সটা ফর্ম হবে। হবে কি, আই ক্যান সি সেবা অন আ ব্রাঞ্চ, এটা আমাদের লাস্টের দিকে রয়েছে। তাহলে আমরা লিখছি আই ক্যান সি সেবা অন আ branch. I can see Sheba on a branch. 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 সাতটা ওয়ার্ড আমাদের সাজানলে এই একটা সেন্টেন্স পেলাম। কি কি হলো, I can see Sheba on a branch। তাহলে আরেকবার পড়ি। প্রথমটা কি আছে দেখো, কি কি ওয়ার্ড, ক্লেভার, ভেরি, ড্যাড, বিক্রমস, ইজ। এটা সেন্টেন্সে কি আসবে, বিক্রমস dad is very clever। তারপরে কি হবে, will my phone I sell bring, এটা একটা সেন্টেন্স হবে। I will bring my cell phone, I will bring my cell phone। Pressed, dad, numbers, sum। পরেরটাও দেখো উল্টো পাল্টা করে সাজানো আছে, আমরা কিভাবে লিখবো, dad pressed some numbers। লাস্টেরটা কি আছে, আ সেবা ক্যান ব্রাঞ্চ সি অন আই। কি হবে, আই ক্যান সি সেবা অন আ ব্রাঞ্চ, আই ক্যান সি সেবা অন আ ব্রাঞ্চ। তাহলে আমরা এটা এভাবে লিখলাম, এটা আমাদের বইয়ের এক্সারসাইজ, তোমরা এটা ভালো করে লিখে নাও এবং গল্পটা পড়লে যাই উল্টো পাল্টা দিক না কেন তোমরা সাজিয়ে লিখতে পারবে। এই জন্য গল্পটাকে ভালো করে পড়ো। হ্যালো বাচ্চারা, দেখো আমি নেক্সট কম্প্রিহেনশনটা লিখেছি। এই কম্প্রিহেনশনটা কি আছে না, মেক সেন্টেন্স আছে, চারটে ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডটাকে ইউজ করে আমাদের সেন্টেন্স তৈরি করতে হবে। ইউজ দিস ওয়ার্ডস ইন সেন্টেন্স। তাহলে দেখো চারটে কি কি ওয়ার্ড আছে, ড্রোন,
ladder, landed and joined। এই ওয়ার্ডগুলো এই আমাদের এই 6 চ্যাপ্টারের এই দ্য ড্রোন গল্পটা থেকে নেওয়া। এবার এগুলোকে ইউজ করে আমাদেরকে নিজের মতন সেন্টেন্স ফর্ম করতে হবে। তোমরা এগুলো নিজের মতন লিখতেও পারো, তবু আমি তোমাদের কয়েকটা লিখিয়ে দিচ্ছি, সেটা দেখে নাও। ড্রোন, ড্রোন দিয়ে কি আছে? ড্রোন অনেক কিছু লিখতে পারি। ড্রোন ইজ এ গ্রেট ইনভেনশন, বা লিখতে পারি ওয়ান ক্যান টেক পিকচার্স অ্যান্ড ভিডিওস ইউজিং ড্রোন, দুটোই লেখা যায়। লিখছি তাহলে, একটা লিখছি ড্রোন is a great invention। ইনভেনশন মানে কোনো জিনিসকে ইনভেন্ট করা, কোনো জিনিসকে তৈরি করা, মানে সাইন্টিফিক, এই যে সায়েন্সকে ইউজ করে একটা ড্রোন ইউজ করা হয়েছে, ফিজিক্সকে কাজে লাগিয়ে ড্রোন বানানো হয়েছে, যে কিভাবে উড়বে, চারটে দিকে হেলিকপ্টারের মতন ছোট ছোট পাখা থাকে, সেই পাখার মধ্যে দিয়ে সেটা উড়বে, সেটাকে কন্ট্রোল করা যাবে উইথ ইউর ফোনস। তারপরে সেটা কি করবে, ফটো তুলতে পারবে, ভিডিও তুলতে পারবে, এমন এমন জায়গায় ড্রোনটা যেতে পারবে যেখানে আমাদের ক্যামেরা আমরা হাতে করে নিয়ে যেতে পারবো না। তাহলে ইটস এ গ্রেট ইনভেনশন, তাই না? তাহলে ড্রোন ইজ আ গ্রেট ইনভেনশন। ল্যাডার, ল্যাডার কি হবে? ল্যাডার মানে হচ্ছে মই, মই। এবার মই দিয়ে তোমরা যে কোনো কিছু লিখতে পারো। আমি একটা লিখছি, দেখো, রিঙ্কু fell from the ladder while coming down। Rinku fell from the ladder while coming down, মানে রিঙ্কু সিঁড়ি থেকে নামতে গিয়ে, ল্যাডার মানে মই দিয়ে নামতে গিয়ে পড়ে গেছে, ঠিক আছে? কেয়ারফুল ছিল না, সেই জন্য পড়ে গেছে। তাহলে রিঙ্কু ফেল ফ্রম দ্য ল্যাডার while coming down। তোমরা তোমাদের মতন নিজেদের ইচ্ছে মতন সেন্টেন্সও লিখতে পারো। আমি একটা দেখিয়ে দিলাম, যদি তোমাদের এটা লিখতে হয় তোমরা এটাও লিখতে পারো, বা নিজেরাও লিখতে পারো। আমি তো অলওয়েজ সাজেস্ট করবো যে তোমরা নিজেরা সেন্টেন্স ফর্ম করার চেষ্টা করো। ল্যান্ডেড, ল্যান্ডেড মানে কোনো জিনিস ল্যান্ড হওয়া, নামা, নিচে নামা, যেমন প্লেন নিচে নামে, বা পাখি যখন উড়তে উড়তে গিয়ে কোথাও এসে বসে, সেটাকেও ল্যান্ড করা বলে। তো কোনো জিনিস উড়ে এসে কোনো জায়গায় বসা বা স্থির হওয়া, ওটাকে বলা হচ্ছে ল্যান্ডেড, ল্যান্ড হওয়া। তাহলে ফ্লাইট, আমরা একটা ফ্লাইট দিয়ে লিখতে পারি, কি লিখতে পারি? দ্য ফ্লাইট from Mumbai has already landed at the airport। ঠিক আছে? The flight from Mumbai has already landed at the airport, মানে মুম্বাই থেকে আসা যে ফ্লাইটের আসার কথা ছিল, সেই ফ্লাইটটা অলরেডি ল্যান্ড করে গেছে এয়ারপোর্টে। ঠিক আছে? দ্য ফ্লাইট ফ্রম মুম্বাই হ্যাজ অলরেডি ল্যান্ডেড অ্যাট দি এয়ারপোর্ট। নেক্সট আছে কি? জয়েন্ট। জয়েন মানে কোনো জায়গায় ভর্তি হওয়া, কোনো জায়গায় যুক্ত হওয়া, কোনো স্কুলে ভর্তি হওয়া, জয়েন করা, কোনো নতুন অফিসে জয়েন করা, কোনো কমিউনিটিতে জয়েন করা, কোনো জায়গায় মেম্বার হয়ে যাওয়া, তো সেটা হচ্ছে জয়েন, যুক্ত হওয়া। তাহলে কি লিখতে পারি আমরা? আমি একটা লিখছি, মাই আন্ট হ্যাজ জয়েন্ড হার new office। My aunt has joined her new office। My aunt has joined her new office। তাহলে আমার আন্টি, আমার একদম চেনা জানা আন্টি, বা আমার মাসি, আমার কাকিমা, আমার যে কোনো, আমরা তো আন্টকে আমাদের বাংলায় অনেক রকম সম্পর্ক থাকে, কিন্তু ইংলিশে আমরা সবাইকেই আন্ট বলি বা আন্টি বলি। মাই আন্ট হ্যাজ জয়েন্ড her new
অফিস। আমার আন্ট মানে আমার যিনি আন্টি ওনার নিউ একটা নতুন অফিসে জয়েন করেছেন। সে আন্টি মানে মাসি হতে পারে, টিচার হতে পারে, চেনা জানা যে কোনো কাউকেই আমরা আন্টি বলি। যেরকম যদি আন্টির বয়সের কেউ হয় সেরকম, তাহলে আমরা তাদেরকে আন্টি বলি সবাইকে। তাহলে আমার আন্টি তার নতুন অফিসে জয়েন করেছে। তাহলে আমরা লিখলাম, দেখো জয়েন্ট এটা আমাদের ওয়ার্ড ছিল, এখান থেকে কি ওয়ার্ড ছিল, হ্যাজ ল্যান্ডেড, তারপরে রিঙ্কু ফেল ফ্রম দ্য ল্যাডার অ্যান্ড ড্রোন ইজ আ গ্রেট ইনভেনশন। ঠিক আছে, তাহলে এগুলো আমাদের ওয়ার্ড। কি কি ড্রোন দিয়ে পেলাম, ড্রোন ইজ আ গ্রেট ইনভেনশন। ladder, Rinku fell from the ladder while coming down. Landed, the flight from Mumbai has already landed at the airport. Joined, my aunt has joined her new office. তাহলে আমরা মেক সেন্টেন্সও কমপ্লিট করে ফেললাম। তোমরা যত আমি এক্সারসাইজ করালাম সেগুলো কিন্তু সব ভালো করে প্র্যাকটিস করো। এবার আমরা নতুন যে আরেকটা আমাদের কবিতা আছে সেই কবিতার এক্সারসাইজ, কবিতাটা আগে পড়বো, তারপর কবিতার এক্সারসাইজ করবো।